আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে বার্থ রেজিস্ট্রেশন করতে হয়। এজন্য আপনাকে গুগল করামে গিয়ে bdris.gov.bg তে ঢুকবেন, তাহলে এই ধরনের দেখেন, এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে যাওয়ার পর আপনারা কি করবেন, হোমে ক্লিক করার পর আপনারা এই যে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন নিবন্ধন এই যে জন্ম নিবন্ধন আবেদন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জন্মস্থান বা স্থায়ী ঠিকানা, এখন স্থায়ী ঠিকানাও করতে পারেন, জন্মস্থানও করতে পারেন। আপনি এখানে পরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এইখানে হচ্ছে নাম দিতে হবে, নামের প্রথম অংশ। আমি একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন আপনারা, MUKUT মুকুট, বাংলা প্রথম অংশ। তারপর কি করতে হবে, তারপর এখানে কি করতে হবে আপনাদেরকে, পরের অংশটা, যেমন আমি রায় লিখতেছি, ROY, রেখাটা অন্তস্থ রায়। তারপর আমরা কি করব, যে ইংরেজি নাম লিখতে হবে। ইংরেজি নাম ধরেন যে লিখতে হবে MUKUT মুকুট, তারপর রয়, ROY। তারপর কি জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ ধরেন যে জন্ম তারিখটা ধরেন যে কি হবে, এখানে একটা সিলেক্ট করে ধরেন যে 24 সালের, ধরেন আপনার 24 সালে যদি হয়, 24 সাল, তাহলে কত হয়, ধরেন যে 11 ডিসেম্বরের ধরেন যে 1 তারিখে জন্ম হয়েছে। এইভাবে দিলেন, দেওয়ার পর এখানে পিতামাতার সন্তান 1 2 3 যা হবে তা দিবেন। দেওয়ার পর আপনার লিঙ্গটা পুরুষ না মহিলা বা তৃতীয় লিঙ্গ এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার ধরেন যে এখানে বাংলাদেশ, তারপর যেমন আমার নিজের বিভাগ হচ্ছে রংপুর, জেলা হচ্ছে দিনাজপুর, ধরেন যে আমি একজন উপজেলায় বাস করি, আমাদের বাড়ি কাহারোল, আমি কাহারোল দিলাম। মানে এইভাবে আপনার আপনার সন্তানের যেটা হবে সেটা তারগাঁও। তারপর এখানে ওয়ার্ড দিবেন। তারপর এখানে ধরেন যে আপনার ডাকঘরের নাম বাংলায় লিখবেন, বাংলায় লিখছে, বাংলায় লিখবেন। বাংলায় লেখার পর বাংলায় যে আমার যেমন বগদুই হাট আমার কেয়ার নাম, এই জন্য আমি লিখে দিলাম। তারপর লিখতে হবে, ইংরেজিতে লিখবেন, ইংরেজিতে লিখবেন যেমন BOG বগদুই হাট। তারপর কি লিখতে হবে, নিজের গ্রামের নাম, যেমন আমার গ্রামের নাম হাটিয়ারি। তারপর ইংরেজিতে লিখতে হবে HATIARY হাটিয়ারি। তারপর এগুলার এসেনশিয়াল না, এই জন্য আর লাগবে না। আপনারা কি করবেন, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে জন্ম নিবন্ধন, পিতার জন্ম নিবন্ধন, এখানে মাতার জন্ম নিবন্ধন এবং তারিখটা দিলে অটোমেটিক চলে আসবে। এই জন্য পরবর্তীতে কি করবেন, আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে যদি স্থায়ী ঠিকানা, জন্মস্থান ও স্থায়ী ঠিকানা একই হয়, এখানে ক্লিক করবেন, যে সম্পূর্ণ আগেগুলো চলে আসবে। আর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয়, এখানে ক্লিক করবেন, সম্পূর্ণ চলে আসবে। তারপর আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে আবেদনকারী প্রত্যয়ন কি করবে, পিতা করতে পারে, মাতা করতে পারবে, নিজে করতে পারবে। যদি বয়স বিশেষ, যদি 45 ডের নিচে হয়, তাহলে পিতা বা মাতাকে স্বাক্ষর দিতে হবে। আমি যেমন দিলাম, দেওয়ার পর দেখেন একটা চলে আসলো। যাওয়ার পর এখন সংযোজন করতে হবে। এইখানে সংযোজন কি করতে হবে, আপনাদের দেখেন আমি আগেই যেমন ইউপিআই এর কার্ডগুলো আমি আগেই আপলোড করে রেখেছি, এই জন্য এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করতে হবে আপনার চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা বা ইউপিআই পত্র। এখানে দিলে এই যে স্টার্ট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর হইলো। তারপর যদি আপনি আরেকটা করতে চান, তাহলে এখানে আপনি করতে পারেন, পিতা বা মাতার জন্ম নিবন্ধনটা এখানে আপলোড করে দিলেন। আপলোড করার পর এখানে নিচেটা ক্লিক করে দিলেন। তারপর এখানে স্টার্ট বাটনে দিলেন। যাওয়ার পর আপনি পরবর্তী ধাপে যাবেন। এই যে পরবর্তী ধাপে গেলেন, আপনার সম্পূর্ণ ডিটেলস আসবে। আপনি এখানে কি করবেন, সম্পূর্ণটা একবার দেখে চেক করে
আবার চেক করে তারপর এখানে একটা ইমেল আইডি দিবেন। যেমন আমি একটা দিলাম ইমেল আইডি, যে ইমেল আইডিতে আপনার ওটিপি যাবে। আর এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন, এখানে ওটিপি পাঠাবেন, এখানে ওটিপি পাঠানোর পর সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এটা আপনার কিছুদিনের মধ্যে কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে নিয়ে সব তথ্য ইউনিয়ন পরিষদে জমা দিবেন। দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে। এইভাবে জন্ম নিবন্ধনটা আপনারা অবশ্যই নিজে নিজে করে নিতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই।